গোস্ত নানতেছে। জাবেরের দুইটা সন্তান ছিল। এবার দুই ভাই, এক ভাই আরেক ভাইকে বলছে, দেখো মা কিভাবে বকরি জব করছে, আমরা আসো আমরা ওই খেলাটাতে গিয়ে এভাবে আমরাও খেলা করি, তুমি এভাবে শো, আমি এভাবে ছুরি চালাই। তো এক ভাই শুয়ে গেল, আরেক ভাই তার গলার উপরে ছুরি চালিয়ে দিল। ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা যখন দেখলো এই অবস্থা, লোকেরা বলল যে তোমার এক ছেলে তো আরেক ছেলেরা জবাই করে মেরে ফেলেছে, তাই নাকি? মা যখন তার কাছে আসতে চাইল, বড় ছেলেগুলো, সর্বনাশ, ভাইকে আমি হত্যা করেছি, এখন মা যদি আমাকে পারে আমাকে এমন পিটানি দিবে। সে দৌড় দিল, দৌড়াতে পলায়ন করতে সে যখন পাহাড়ের উপরে যাচ্ছিল, ওইখান থেকে গড়াইয়া পড়ে ওই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জাবেরের এই দুইটা সন্তানকে তার স্ত্রী একটা পুরান চাটাই দিয়ে ঘরের পাশে আবৃত রেখে ঢেকে রেখে পাক শাক ছুটি করে দিল। রুটি তৈরি করা হলো। লাঞ্চের পরে যখন খাবারের সময় হলো, জাবেরের স্ত্রী বলেছে, যান আমার রসুলকে নিয়ে আসেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিচ্ছেন, জাবেরের বাড়িতে দাওয়াত খাবেন। সাথে সাথে হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আমার প্রাণের নবী বললেন, জিবরাইল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবী আমাকে দাওয়াত করেছে, আমাকে খাবারের জন্য দাওয়াত করেছে, তার বাড়িতে আমি খাবারের জন্য যাচ্ছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবেরের বাড়িতে যাবেন, খাবার খাবেন, দাওয়াত খাবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা পয়গাম্বর, আপনি যখন খাবার খাবেন, জাবেরের দুই সন্তানকে আপনার সাথে বসে তাকে খাবার খাওয়াবেন। জাবেরের সন্তান ছাড়া কিন্তু আপনি খাবার গ্রহণ করবেন না। যদি বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, জাবেরের যেই সন্তান তারা কি জীবিত না মৃত? আর মৃত লোককে কি সাথে বসে খাবার খাওয়ানো যায়? কখনো সম্ভব নয়। জিবরাইল তো সংবাদ দিল, আমার নবী চলে আসলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 1400 সাহাবী সবাই অপেক্ষায়। আমার নবী বললেন, জাবের, খাবার কি আসো, সামনে নিয়ে আসো। খাবার সামনে নিয়ে আসা হলো। আমার নবীর জবান মুবারক দিয়ে এবার খাবারের একটু সামনে একটু ফু দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জাবের, তোমার সন্তানরা কোথায়? সন্তানদেরকে ডাকো। জাবের বিবিকে বলছে, বিবি, আমার ছেলেরা কোথায়? বিবি বলছে, এখন যদি আমার রসুলকে বলি আমার সন্তান মৃত্যুবরণ করেছে, আমার রসুল তো খাবার খাবে না, আমার রসুলের মনে কষ্ট হবে। বিবি বলতেছে, প্রাণের স্বামী, নবী কি বলেন, সন্তানরা অনেক দূরে চলে গেছে, তারা ঘুমিয়ে আছে। জাবের বল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানরা এরা ঘুমিয়ে আছে, আপনি খাবার খান। আমার প্রাণের নবী বলছেন, কোথায় ঘুমিয়ে আছে? এদেরকে ডাকো। আমি এদেরকে ছাড়া তোমার বাড়ির খাবার আমি গ্রহণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের তার স্ত্রীকে বলছে, প্রাণের স্ত্রী, শোনো, আমার সন্তানগুলো কোথায়? আমার নবী যদি আমার বাড়িতে এসে খাবার না খেয়ে চলে যায়, বিবি গো, আমার জীবনের সব আমল বিনষ্ট হয়ে যাবে। আমার সন্তান কোথায়? আমার নবী বলেছে আমার সন্তান ছাড়া তো খাবার গ্রহণ করবে না। এবার সত্য কথা বিবি বললেন, প্রাণের স্বামী, আপনার সন্তান এমন জোরে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কখনো সেই দুনিয়ার জমিনে ফিরে আসবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে আমার
আমার নবীর দরবারে হাজির, ডাক দিয়া রাসূলুল্লাহ আমার দুটি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তারা মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল করেছে, তারা আর কখনো ফিরে আসবে না। আমার নবী ডাকতে বলেন জাবের তারা কোথায়, তাদের লাশগুলো কোথায় রেখেছ? এবার বিবি বললেন প্রাণের স্বামী আমার ঘরের পিছনে ওইখানে পুরান চাটাই দিয়ে আমি আবৃত করে রেখেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবের তোমার সন্তানদের কাছে আমাকে নিয়ে চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের সন্তানের পাশে দাঁড়িয়েছে। জাবের মৃত্যু অবস্থায় তার সন্তান পড়ে আছে। আমার প্রাণের নবী ডাক দিয়ে বললেন হে জাবেরের সন্তানেরা তোমরা ঘুম থেকে জাগো, আমার আল্লাহ বলেছে তোমাদেরকে সাথে নিয়ে খাবার জন্য। কুম বিইজনিল্লাহ, হে জাবেরের সন্তানেরা আসো তোমাদেরকে নিয়ে আমি খাবার খাবো। আমার নবী যখন ওই সন্তানগুলোকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে তারা জীবিত হয়ে আমার নবীকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর ডাক দিয়ে মৃত জীবিত হয়ে যায়, আজকে তুমি সেই মিম্বরে বসে আমার নবীকে পিয়ন বলে কটাক্ষ করেছ। তোমার মতো হতবাগা ধুরবাগা নালায়েক লাদান এই আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। এই সমস্ত দুশ্মনে রাসূল থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। রাসূলের মহাব্বত ভালোবাসা নিয়ে যদি তুমি কবরে যেতে পারো তাহলে কেবলমাত্র পরকালের নাজাতের আশা করতে পারি। আমরা যেন আমার নবীকে ভালোবাসতে পারি, কবরে যেন নবীকে পাই, হাসরে যেন নবীকে পাই, এমনকি জান্নাতে যেন আমরা নবীকে পাই, নবীর আশিক হয়ে যেন পৃথিবী থেকে আমরা বিদায়ী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না এখন পড়ে নিন।